গ্রামের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের হেলিকপ্টার। আর হেলিকপ্টারের এই যে দর্শক বিন্দু, এই যে কোথায় যাচ্ছ? এই সেই রাস্তা, সূর্যি মামা ডুবি ডুবি। বাগান বিলাসে যাচ্ছ? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। ভিডিওর শুরুতেই আমার বিচ্ছু বাহিনীদের কাছ থেকে নিশ্চয়ই জেনে গিয়েছেন আজ আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটির নাম কি? বাগান বিলাস। নামের মতোই সুন্দর এই রেস্টুরেন্টটি। বাচ্চারা এই রেস্টুরেন্টে এসেই এমন কাঠের এত সুন্দর দোলনা দেখেই দৌড়ে গিয়েছে এই দোলনায় চড়ার জন্য। বাচ্চারা এই দোলনায় উঠেছে বলে ভাববেন না যে শুধু বাচ্চাদের জন্যই। এই দোলনাতে চাইলে আপনিও উঠতে পারবেন। আমার কিন্তু এমন দোলনা দেখলে ইচ্ছে করে দৌড়ে গিয়ে আমিও একটু দোল খাই। আমিও কিন্তু মিস করি নেই এই দোলনায় দুলতে। তাই আপনারা যারা এখনও দোলনায় দুলতে চান তারা দেরি না করে চলে আসুন এখানে। উপস, কিভাবে আসবেন? আমি তো এখনও আপনাদেরকে ঠিকানাই বলিনি এই রেস্টুরেন্টটি কোথায়। সিলেটে অনেকেই যখন ঘুরতে আসেন তারা অনেকেই হবিগঞ্জ সাতছড়িতে আসে। সাতছড়ি হচ্ছে হবিগঞ্জের জাতীয় উদ্যান, দেখতে অনেকই সুন্দর। অনেকেই এখানে আসে পিকনিক করার জন্য। হবিগঞ্জ চুনারুঘাটের বাজারে অনেকগুলো রেস্টুরেন্ট থাকলেও সাতছড়ি যাওয়ার এই রোডটিতে তেমন রেস্টুরেন্ট নেই। এখানে শুধু রয়েছে দুটি মাত্র রেস্টুরেন্ট, একটি হচ্ছে ফুডবাজ আর আরেকটি হচ্ছে এই বাগান বিলাস। এই বাগান বিলাস রেস্টুরেন্টে আপনি চাইলে ভিতরে বসেও খাওয়া দাওয়া করতে পারেন অথবা বাইরে বসেও খেতে পারেন। তবে এমন সুন্দর পরিবেশে কিন্তু বাইরে বসে খাওয়ার মজাটাই বেশি। বাগান বিলাস রেস্টুরেন্টটির ডেকোরেশন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের দিনের বেলায় যেমন এক অন্যরকম সুন্দর, তেমনি রাতেও কিন্তু অনেক বেশি সুন্দর। রাতে অনেক রকম কালারফুল লাইটের আলো ঝলঝল করে এই রেস্টুরেন্টটি। কালারফুল আলোয় এই সাদা রেস্টুরেন্টটি দেখতে সত্যি অনেক অনেক সুন্দর। কিং অফ হবিগঞ্জ। দেখ, নাইস নাইস প্লেসগুলা মন খুঁজে খুঁজে বসছে। তোমার কেমন লাগছে বাবা? এই যে স্পেসটা কেমন? অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, দেখলেন তো শান্ত মায়ের বিচ্ছু ছেলের কাণ্ড। ও তো মহা খুশি। আসলে এমন সুন্দর পরিবেশে বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়দেরও খুশি হওয়ার কথা। খাবারের পাশাপাশি এমন মনোরম পরিবেশে একটু ঘুরে বেড়াতে সবাই ভালোবাসে। বর্তমানে বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু মাঝে মাঝে ফাস্টফুড খেতে খুবই পছন্দ করে। আমি আগে যখন আমার শ্বশুরবাড়ি মধুরহারিতে যেতাম তখন ভালো রেস্টুরেন্ট খুঁজতাম, কিন্তু তখন এই হবিগঞ্জ চুনারুঘাটে এই সাইডটাতে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না। এখন এই বাগান বিলাস হওয়াতে ভালোই হয়েছে। এটি আমার শ্বশুরবাড়ির মধুরহারির কাছ থেকে একদম কাছে। বিশেষ করে সাতছড়িতে ঘুরে ফিরে এসে অথবা সাতছড়িতে যাওয়ার আগে একটু স্ন্যাক্স অথবা লাঞ্চও যদি করতে চান আপনারা করে নিতে পারেন এই বাগান বিলাস থেকে।
সাতছড়ির অপার সৌন্দর্য দেখে চোখ মন জুড়িয়ে গেলেও কিন্তু পেট চাইবে খাবার। তাই ওখানে ঘুরে ক্লান্ত হয়ে যদি আপনাদের বেশি ক্ষুধা লেগে যায় তাহলে দূরে কোথাও যেতে হবে না, চলে যেতে পারেন এই বাগান বিলাসে। আর এই তো দেখতে পাচ্ছেন ওনাদের মেনু। ওনাদের খাবারের প্রাইসগুলো রিজনেবলই বলা যায়। বিশেষ করে যারা শহরে থাকেন তারা তো জানেনই ফাস্টফুডের আইটেমগুলোর প্রাইস। সেই তুলনায় এখানের প্রাইসগুলো একদম রিজনেবল, আর খাবারও কিন্তু অনেক ইয়াম্মি ইয়াম্মি। আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করে গিয়েছিলাম তাই আমরা ভারী কিছু অর্ডার করিনি। আমরা অর্ডার করেছিলাম মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক। খেতে অনেকই ইয়াম্মি। সাতছড়িতে যারা এখন আপনারা পিকনিক করতে চান তাদেরকে কষ্ট করে আর খাবার বয়ে নিয়ে যেতে হবে না। আপনারা যদি সাতছড়িতে যাওয়ার আগে আগে এই বাগান বিলাসে অর্ডার করে যান তাহলে হয়তো আপনারা ওখানে ঘুরতে ঘুরতে এখানের খাবার প্রস্তুত হয়ে যাবে। তাই সাতছড়িতে ঘুরে ফিরে ব্যাক করার সময় এই বাগান বিলাসে এই সুন্দর পরিবেশে বসে খেয়ে নিতে পারেন আপনারাও। এই তো চলে এসেছে আমাদের স্ট্রবেরি মিল্কশেক। এখানের মিল্কশেকটা সত্যি অনেক বেশি ইয়াম্মি। আমি সিলেট শহরের অনেক রেস্টুরেন্টেই মিল্কশেক খেয়েছি, তবে সত্যি বলতে আমার কাছে এই বাগান বিলাসের মিল্কশেকটি অনেক বেশি ভালো লেগেছে। এখানে আপনারা বাদাম, স্ট্রবেরি সহ অনেক ধরনের মিল্কশেক খেতে পারবেন। চকলেট চাইলে সেটাও পাবেন। আমার বাচ্চাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে অনেক বেশি ইয়াম্মি। ওরা নিজেরাই আপনাদেরকে জানাবে কতটা ইয়াম্মি ছিল। তোমরা কি খাচ্ছ? স্ট্রবেরি মিল্কশেক। এটার টেস্টটা কেমন বলো তো? ভালো। ভালো লেগেছে? তোমার কাছে কেমন লেগেছে বাবা? ভালো। ভালো। ওর কাছে ভালো লেগেছে, এর মানে ভালো। ভালো তো ভালো। বাচ্চাদের রিভিউ দেখে নিশ্চয়ই আপনারাও এখন কনফার্ম হয়ে গিয়েছেন সত্যি এখানের স্ট্রবেরি মিল্কশেকটা অনেকই ইয়াম্মি। আর প্রাইস শুনে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি, মাত্র 100 টাকা। শহরের কোনো ভালো রেস্টুরেন্টে এই মিল্কশেকটি যদি আমি খেতাম তাহলে সর্বনিম্ন হলেও 150 টাকা হলেও ওরা রাখতো। অনেক বেশি টেস্টি। তাই আপনারা দেরি না করে একবার হলেও এই বাগান বিলাসে এসে খেয়ে ঘুরে দেখে যেতে পারেন। বাগান বিলাসের সুন্দর ডেকোরেশন আর প্রকৃতির অপার সৌন্দর্য আপনারা উপভোগ করুন। আর আমি লাকি ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিও দেখা শেষ হয়ে গেলে অবশ্যই একটি লাইকস আর একটি কমেন্টস করবেন। কিপটামি করা চলবে না। এত সুন্দর একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, একটি লাইক একটি কমেন্টস তো পেতেই হবে আমাকে, তাই না? তাই কিপটামি করা চলবে না। শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে সুন্দর প্রকৃতি পরিবেশের সাথে মাঝে মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। কাটানো উচিত, কারণ যান্ত্রিক জীবনের সাথে নিজের জীবনটাকেও যন্ত্রের মতো করে ফেললে তো চলবে না। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু মরে গিয়েছে, কিন্তু এই গাছের সৌন্দর্য কিন্তু এখনও রয়েছে। গাছ বেঁচে থেকে এক অন্যরকম সৌন্দর্য এবং মরে যাওয়ার পর আর এক রকম সৌন্দর্য প্রকাশ করছে। তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করে যেতে হবে।
আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, ঘুরতে ঘোরাতে, খেতে এবং খাওয়াতে অনেক বেশি ভালোবাসি। তাই তো আপনাদের নিয়ে কখনো ঘুরতে চলে যাই, কখনো খেতে চলে যাই। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।